আমাদের ব্যাগ করতে এখন বাধা হচ্ছে। ওইটুকু ভাতে পেট ভরে মা খাই দিচ্ছে, আর একটু ভাত লাগবে। একটা পকোড়া দাও। লেডি যাবো জানে। গুড মর্নিং রাধে বন্ধুরা। তো আজকে আমরা আমাদের বেড়াতে যাওয়ার দিন, তো সবাই রেডি হয়ে গেছে, মানে রেডি হচ্ছে আর কি। আর নিচে 3 ব্যয় গল্প করছেন, বাবা আর বাবার 2 ব্যয় মশাই সেই যুগে ছোটো গল্প করছেন। মা ওদিকে ব্যাগটা গুছিয়ে বাইরে সব রেডি করছে, আর এদিকে এরা রুটি বানাচ্ছে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে 9:10। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সবাই রেডি হয়ে নিচে আছে, আমাদের গাড়িও চলে এসেছে। তো চলুন যাওয়া যাক। আর আজকেও অনেক সকালবেলা উঠেছি, অনেক সকালবেলা উঠে আমরা 3 বউ আর সঙ্গে আমার শাশুড়ি মাও আছে। তো আমরা 4 জনে মিলে ট্রেনে যা যা খাওয়া দাওয়া হবে সব কিছু রান্নাবান্না করা হয়েছে, এখন শুধু রওনা দেওয়ার পালা। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সবাই গাড়িতে উঠছে, রেডি হচ্ছে। ওটো মা ওটো ওই উপরে উপরে করে দিলে হবে না। এই যে এই চার্জারটা আমার ব্লু ব্যাগের মধ্যে দাও তো। এই যে আমরা চলছি এবার, একটা শুরু করেছি। না বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তো স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, আর এই যে কলকাতা স্টেশনে আমরা চলে এসেছি। অবশেষে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আমাদের ভাইরা একটু লেটে আসছে, এই পৌঁছে গেছি আমরা। চলে এসে আমাদের ব্যাগ করতে এখন বাধা হচ্ছে, আর ছোটো ভাইরা ওরা একটু লেটে আসছে। তো আমরা ঢুকে যাচ্ছি স্টেশনের মধ্যে। হ্যাঁ চলে আসবে চলুন। তো বন্ধুরা, এই যে কলকাতা স্টেশন, হ্যাঁ ট্রেন মামা। হ্যাঁ হ্যাঁ অনিমেষদের খুঁজে পেয়েছি অবশেষে। ওদের গাড়ি এটা তো মানে দেরি হলো, ট্রাফিকে যে দেরি হলো ওদের খুঁজে পেয়েছি আমাদের B3-তে। হ্যাঁ হ্যাঁ B3-তে আমরা এরকম ওর লেখা আছে B3, টিকিটে লেখা আছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়েছে কলকাতা স্টেশন, আর আমরা আমাদের সিটটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। আমাদের 2টো সিট অন্য জায়গায় ছিল, পাশের লোককে বলে রিকোয়েস্ট করে অ্যাডজাস্ট করে নিয়েছি, ওরা খুব ভালো। সাইলু ট্রেন স্টেশন, অনেকদিন পর ট্রেনে হলো, 13 বছর পর, 12-13 বছর পর। এই যে আমাদের এটা ছোট্ট বাবা, কি মজা ওদের। ভালো হয়েছে, দেখতে দেখতে যাবেন। তো আমাদের এখন লাঞ্চের আয়োজন চলছে। পড়ে যায় না যেন এখানে বাচ্চাদের পকোড়া, এখন কি দেবো? ঢাকা যেন এটা তাহলে বাবা দি। মা রুটি কি রাত্রের জন্য? ছোট মার্ক করে বসে পড়েছে, যেহেতু বাবা উপরে চলে গেছে। বাবা হাত দিয়ে দিলাম। বাবার প্লেট যাচ্ছে উপরে, হাত ধোয়া হয়ে গেছে সবার, জল টল দিয়ে। এবার বাবা ঘাড় মাথা খেতে পারবেন ওখানে বসে।
সবাই খাচ্ছে না ওই কোন আইটেম বসতে এদিক পাওয়া যাবে? সব বগিতে খাচ্ছে খাবে না তো। ওই জন্য খেতে হয় সবাই যখন বললি বসো, ভাত অনেক আছে খেতে পারো না। এই আদর ভালো লাগাতে নিও রুটি খেয়ে ঘুমিয়ে পড়তাম। সবাই ভালো করে হাত ধুয়ে এখন খেতে বসেছে। ভালো লাগছে? আমি খাচ্ছি 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 ওই তো ছোট দিয়ে আমি পরে খাচ্ছি। বলছে প্লেনের থেকে ভালো। হ্যাঁ প্লেনের থেকে ট্রেনে ভালো লাগে। হ্যাঁ তাই বলছে অয়ন, তাই বলছে যাওয়ার সময় করে যাওয়ার অয়ন, সময় তোমার ট্রেন ভালো লেগেছে? ট্রেনে যাই এখান থেকে। মা এখন ছেলেকে খাই দিচ্ছে, ছোট ছেলেকে। এমন করে নেবে নিয়ে এবার নিয়ে বসে যাচ্ছি হ্যাঁ এভাবে খেতে দেখতে পাওনি অয়ন্তিকার কিন্তু বিশাল ঘুম পাচ্ছে। শুধু ছেলেকে খাওয়াবে, বৌমাদের খাওয়াবে না। এমন ভালো করে ওইটুকু ভাতে পেট ভরে, মা খাই দিচ্ছে আর একটু ভাত লাগবে। একটা পকোড়া দাও। ওই বউগুলো হিংসা করছে আমার খাইয়ে দিতে। ওগুলো হিংসা করছে নাকি? এই যে ওইদিকে আর একজন খাচ্ছে, শুয়ে গড়িয়ে ছোট মার কোলে বসে বসে খাচ্ছে। তোমার হাতকে ভাত পড়িয়ে গেল পার কাছে মুখে আছে ওর। আমাদের শোয়ার ব্যবস্থা হচ্ছে এখন। এবার তুই এখানে শো, এখানে। এদিকে দিদির আইপ্যাডে কার্টুনের গান হচ্ছে আর আমার মেয়ে নাচ করছে। মনে হচ্ছে ট্রেনের মধ্যে পার্টি হচ্ছে। আমরা প্লেনের মধ্যে যতটা না আনন্দ করতে করতে এসেছি, তার থেকে বেশি আনন্দ করছি ট্রেনে করে যখন আমরা বৃন্দাবনে আসছি। ভীষণ আনন্দ হচ্ছে। আর এদেরও, বাচ্চাদেরও কষ্ট হয়নি, বড়দেরও কষ্ট হয়নি। মনে হচ্ছে যে আমেরিকাতে যদি আমরা ট্রেনে করে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তাহলে বাচ্চাগুলো একটু আরাম করে নাচ গান করতে করতে, আনন্দ করতে করতে আমেরিকাতে যেতে পারতো। তো যাই হোক, সেটা তো হওয়ার না। তো বাচ্চারা এই ট্রেনে উঠে ভীষণ আনন্দ করেছে। তো ওদের আনন্দ দেখেই আমাদের ভালো লাগছে। তো এইভাবেই আনন্দ করতে করতে আমরা বৃন্দাবনে আসছি। আর যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার মেয়ের নাচ দেখুন একবার, এক ফোঁটা বসেনি, এইভাবেই নাচ করছে। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ছোটোবেলা থেকে আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলায় ভাবতাম যে গাছগুলো কিভাবে চলে যাচ্ছে, এখন আর সেটা মনে হয় না। ছোটোবেলায় এটা শুধু মনে হতো। তারপরে যখন বড় হলাম বুঝতে শিখলাম যে গাছগুলো চলে যায় না, আমরাই চলে যাচ্ছি। আমার ছেলে মেয়ে দুজনই এই প্রথম ট্রেন জার্নি করে এত দূরে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা খুব ভালোভাবে ট্রেন জার্নি করেছি, ভীষণ ভালো লেগেছে। ওই নেবে না কি অয়ন্তিকা নেবে না? ধানবাদ ছাড়ালাম। মামা দেখা যাচ্ছে অয়ন থেকে, দেখো পাহাড়, দেখো কত সুন্দর লাগছে। আমি আমাকে দেখো কত সুন্দর লাগছে, জায়গাটা দেখো কত সুন্দর। ভালো লাগছে, ক্যামেরাতেও বেশি ভালো লাগছে। দেখো এরা দুজন এখানে ভালোই আছে, দুজন দুজনের কোলে বসে আছে। আর এদিকে একজন মা উপরে, বাবা ও নামছেন বাবা, বাবা একটু পাটা ছাড়াবে। আর এরা দুজন ভালোই আছে। না
माता जी नाम खाबो ওই যাক আবার বলো বলো রুটি আর আলু ভাজা, রুটি আলু ভাজা আর বাঁধাকপির পকোড়া। এটাই হচ্ছে আমাদের ডিনার। 3 নম্বর প্ল্যাটফর্ম এই যে সবার খাওয়া হয়ে গেছে, সোনার বাবা এখন খাচ্ছে। 17 নম্বর প্ল্যাটফর্ম গল্প হচ্ছে এই চা খাবে সবাই গল্প করছে। চা খাবে বাবা দো আমরা দুজন এখানে রাতে এবার সবাই মনে ব্যবস্থা করছে আর ছড়ি কি যে বলা যাচ্ছে না আর ছড়ি কেউ গায়ে শুইতে বসেছে কি সুন্দর। আমি ঘুরে পড়েছি আর এরা ওই যে বল তোমার কোথায় ঘুমাবে?